ᱤᱧᱟᱹᱜ ᱟᱲᱟᱝ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱠᱚ ᱟᱲᱟᱝ ᱜᱮ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱟᱲᱟᱝ ᱪᱮᱱᱮᱞ ᱧᱮᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱷᱚᱵᱚর। এখন আপনাদের সম্মুখে তেন আবু তালারে সেটার মিনায় ভারত জাকাত মাঝি পারগানা মহল রেন গোডের বাবা দিশম গোডের ডক্টর এম সরেন নুকির গলকে তেকিন হম তেন নিয়ে সবার কি সেটার কান ওনা কতিতে হারবিক দুলুর সাথে জোহারি নাম চালাকিন কানা মাইন কান আজম আপন নিদ্য ডক্টর এম সাহেব ডক্টর এম সরেন আবু তালারে গালই লগি নেহারাকিন কানা মধ্যে উপস্থিত আছেন ডক্টর এম সরেন উনি এখন আপনাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। বন্ধুগণ, আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল জামালপুর মুলুক কমিটির উদ্যোগে এবং এইখানে প্রশাসনের সহযোগিতায় আজকে গোটা ভারত দেশে আমাদের 30শে জুন হুল দিবস পালন করা হচ্ছে। এই 30শে জুন হুল দিবস যেমন গোটা উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, বেঙ্গল এবং আসাম এবং প্রত্যেকটা আমাদের রাজ্যে পালন করা হচ্ছে, সেই রকম আমাদের এইখানে আজকে যারা পালন করছে আমাদের জামালপুর মুলুক কমিটি, প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন জানায়। সাথে সাথে আজকে উপস্থিত ছিলেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিধায়ক অলোক মাঝি এবং উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধানগণ এবং তার সাথে সাথে আমাদের মুলুকের পারগানা বাবাগণ আছে, মাঝি বাবাগণ আছে এবং আছে আমাদের মাঝি বাবা, মাঝি আয়ু, মাঝি হপন। প্রত্যেকে আমার বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে আমি এই 30শে জুন হুল দিবস বিষয়ে কিছু বলতে চাইছি। এইমাত্র আমি কলকাতায় প্রোগ্রাম করে এসেছি, আমাদের 30শে জুন হুল মাহ, ওইখান থেকে আসি, আরও অন্য জায়গায় এখনই যেতে হবে, আমার এখনো 2 জায়গায় যেতে হবে, তাই বেশিক্ষণ আমি বক্তব্য রাখবো না। তাই প্রত্যেকে আমি অল্পের জন্য আমি ক্ষমা চাইছি। তাই প্রথমে আজকে 30শে জুন হুল দিবস কি, এই 30শে জুন হুল দিবস কাকে বলে, কেন আপনারা জানেন নিশ্চয়ই। ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে এটা আমরা সেন্ট্রাল কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি, প্রতি জেলায় আমাদের চলছে, আমাদের পশ্চিমবাংলায় সেরকম 30শে জুন হুল দিবস আপনারা জানেন 1815 সালে আমাদের সিধু মুর্মুর জন্ম হয় এবং 1820 সালে আমাদের কানু মুর্মু জন্ম হয় এবং এই জন্ম পর থেকে আর তারা আস্তে আস্তে বড় হওয়ার পর তারা 24-25 বছর বয়সে তারা কি দেখছেন যে আমাদের ভারতবর্ষের একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, যারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা তৈরি হয়েছিল 1600 সালে, 1600 খ্রিস্টাব্দে। এই 1600 খ্রিস্টাব্দের পর আমাদের এই ভারতবর্ষে 1658 সালে আমাদের ভারতবর্ষে এইখানে প্রবেশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইখানে আসার পর আপনারা এই সিধু কানু, চাঁদ, ভৈরব, ফুলো ঝানো এরাই বুঝতে পেরেছিল এদের কাজকর্ম এবং এরা কি ধরনের মানুষ, এরা কি করতে চেয়েছিল। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইখানে ভারতের রাজ্যত্ব, ভারতের ব্যবসার জন্য এসেছিল এবং এইখানে ব্যবসাকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিল। এই ব্যবসাকে প্রতিষ্ঠা করার পরিপ্রেক্ষিতে তা আপনারা কি দেখলেন, আপনারা ওই সিধু কানু, মুর্মু, চাঁদ, ভৈরব এরা দেখেছিল যে এরা ব্যবসা করতে এসেছে, আমাদের দেশকে লোট করতে মানে লুটিয়ে নেওয়ার জন্য এসেছে, এই দেশকে শাসন করার জন্য এসেছে, এই দেশকে থেকে সমস্ত মানুষকে শোষণ করার জন্য এসেছিল। একমাত্র তারাই বুঝতে পেরেছিল, এই সিধু কানু, মুর্মু, চাঁদ, ভৈরব একটা পরিবারের মানুষরাই বুঝতে পেরেছিল এই ইংরেজরা হচ্ছে বেশি শয়তান, যারা এই ভারতের মানুষদেরকে আদিবাসী থেকে আদিবাসী সবাইকে শোষণ করতে পারে, সবাইকে তারা শোষণ করেছে এবং তাদেরকে নির্যাতন করেছেন। এবং সেই মাত্র এই পরিবার, একটাই পরিবার মানুষ যারা চাঁদ, ভৈরব, তিনি হচ্ছেন একমাত্র ভারতের প্রথম শহীদ যে ইংরেজকে তাড়াবার জন্যে। তাই আপনারা জানেন ইংরেজকে তাড়াবার জন্যে এই একটা পরিবার থেকেই তারা সেই কনসেপ্টটা দিয়েছিল এবং তারা বুঝেছিল যে ইংরেজকে যদি আমরা এই ভারতবর্ষ থেকে যদি তাড়াতে না পারি তাহলে আমাদের এই দেশের শাসন আমরা করতে পারবো না, এই দেশ স্বাধীন হতে পারবে না, এই দেশ আমাদের তাদের অধীনে আমাদেরকে থাকতে হবে, তারা লুট করবে, তাদের আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করবে, আমাদের উপর তারা অত্যাচার করবে। তার জন্যই
এই আদিবাসী সিধু কানু চাঁদ ভৈরব রায় প্রথম 1855 সালে তারা 30,000 মানুষ নিয়ে এই ভগ্নাডিতে তারা বিদ্রোহে ডেকেছিল। এই বিদ্রোহের একটাই মূল উদ্দেশ্য ছিল, তার একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য ছিল এই দেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ইংরেজ বাহিনী তাদেরকে তাড়াতে হবে। আর এই তাড়াতে না পারলে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হতে পারে না এবং হবে না। তাই জন্যে এই ইংরেজদিকে তাড়াবার জন্য আমাদের সিধু কানু চাঁদ ভৈরব ফুলে জানো তারা নিজেরা তারা মিটিং করেছে, তারা মিছিল করেছে, সমস্ত আদিবাসীকে একত্রে যুক্ত করে তারা সংগঠিত করেছে এবং তাদেরকে বুঝিয়েছিল যে ভারতের যদি প্রধান শত্রু হয়, তাই ভারতের প্রধান যে প্রশাসক হয় তারা হচ্ছে ইংরেজ। এই ইংরেজকে এখান থেকে বিতাড়িত করতে হবে। তাই তারা ভগ্নাডির মাঠে আর তারা বিদ্রোহ ডেকেছিল। তারা একসাথে 30,000 প্রায় মানুষকে নিয়ে তারা এই কলকাতার দিকে, তখন কলকাতা রাজধানী ছিল, সেই কলকাতা দিকে রওনা হয় বড় লর্ড সাহেবের কাছে। তখন তারা আস্তে আস্তে তারা গুলিবিদ্ধ হয়, কেউ মারা যায়, অনেক মানুষ প্রাণ হারায়, অনেক মানুষ আমাদের বুক থেকে রক্ত নিয়ে তারা চলে যায়। আদিবাসীরা আজকে সেইভাবে শোষিত হয়েছিল, সেইভাবে তাদের উপর অত্যাচার হয়েছিল। আপনারা জানেন আদিবাসীরা হচ্ছে সহজ সরল মানুষ, তারা শুধু কিছু চায় না, তারা চাকরির জন্য আন্দোলন করে না, তারা মাঠে কাজ করার জন্য আন্দোলন করে না, তাদের মাঠে অর্থনৈতিক দারুক সেই যে আদিবাসীরা তারা আন্দোলন করে না, তারা চায় আমাদের কাজ দিতে হবে, আমাদের কাজ দিতে হবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা কাজ যাতে পাই এবং আমরা পেট পুরে খেতে পারি, সেটাই হলি তাদের আনন্দ। তাই আজকে আপনারা দেখতে পান সেই যুগে তখন ছিল, তখন তো লেখাপড়ার সুযোগ ছিল না সিধু কানু চাঁদ ভৈরবদের। তখন তাদের কোনো আমাদের ভারতের স্বাধীন লাভ করেনি তারা ইংরেজের আমলে। তখন যে যুদ্ধ হয়েছিল, তখন যে মানে তারা যেভাবে তাদের গুলিতে আমাদের আদিবাসী মানুষরা ঝাঁঝরা হয়ে গেল, তখনকার চিত্র আর আজকের চিত্র অনেক পরিবর্তন হয়েছে। আপনারা জানেন আজকের যারা মানুষ, আজকে যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছে, আজকে আমাদের যারা ছেলে মেয়েরা আজকে ডিগ্রি কলেজে যাচ্ছে, তারাও আজকে আস্তে আস্তে বুঝতে পারছে সিধু কানু চাঁদ ভৈরব তারা কত বিদ্রোহ, কত মানে কত তাদের মানে জ্ঞান ছিল, তারা কিভাবে এই আদিবাসী সমাজকে টিকিয়ে রেখেছে একমাত্র সেই সিধু কানু চাঁদ ভৈরব। আপনারা জানেন আমরা ছোট্ট করে ইতিহাসের গল্প শুনেছি, আমরা ছোট্ট করে আমরা ইতিহাসকে জেনেছি, তাদের যে বিস্তারিতভাবে তারা কিন্তু কোনো ঐতিহাসিক নৃত্যবিদরা তারা কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সিধু কানু চাঁদ ভৈরব এবং ফুলে ঝানোদের কথা। তাদের একটাই কথা ছিল, ফুলে ঝানোরা ছিল তাদের সঙ্গী, তারাও কিন্তু সমস্ত মহিলাদিকে তারা জাগ্রত করেছিল, সমস্ত মহিলাদিকে বলেছিল আজকে আমাদের মা বোনদের ইজ্জত যাচ্ছে, আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে ইংরেজরা, যেভাবে তাদের উপর অত্যাচার ছিল, রাত অন্ধকারে যেভাবে তাদেরকে মৃত্যুর দিকে বরণ করে নিয়ে যাচ্ছিল, সেই হিসাবে সেই ফুলে ঝানোরাই তারা বিদ্রোহ হয়ে গিয়েছিল যে আমাদের সমস্ত মহিলাকে তখন সময়ের সেই মহিলাদিকে জাগ্রত করেছিল এবং সেই সিধু কানু সেই হুল দিবসটাকে, হুল বিদ্রোহকে তারা মানে একদম উজ্জীবিত করেছিল সেই হুল দিবসটা। তাই আজকে আপনারা জানবেন আমাদের ভারতবর্ষে আজকে আদিবাসীদিকে আমাদেরকে আরো লেখাপড়া দিকে এগোতে হবে, আমাদের সমাজকে সচেতন করতে হবে। আমাদের ভারতে এখন সংবিধান আছে, সেই সংবিধান কান মেনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা আমাদের যে এইমাত্র অলোক মাঝি আমাদের বিধায়ক বলে গেলেন, এই আগেও আমি এসেছিলাম যখন অলোক মাঝি এই বিধায়ক এইখানে হয়নি, তার আগে উনি এখানেই এসেছিলাম, আমিও এসেছিলাম, বক্তব্য দিয়ে গেলাম। সেই পরিপ্রেক্ষিতে আজকে অলোক মাঝি আপনাদের অনেক কথা বুঝিয়ে বলেছেন যে আদিবাসী ভাই বোনদেরকে এগিয়ে আসতে হবে, লেখাপড়া দিক দিয়ে এগিয়ে আসতে হবে, কুসংস্কার থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকেও আপগ্রেড হতে হবে। আপনাদের অনেক কিছু বলেছেন, আরও বলেছেন এইখানে আপনাদের নিশ্চয়ই আপনাদের একটা সিধু কানু মূর্তি স্থাপন করবে, তারা বিবেচনা করবে। কিন্তু আজকে আমি যেটার জন্য এসেছি, আমরা হুল দিবসকে আমরা ভুললে হবে না। যে সিধু কানু, যে চাঁদ ভৈরব, সে ফুলে ঝানো তাদের যে বুদ্ধি, তাদের যে কনসেপ্ট, যে কিভাবে সেই ইংরেজকে আমরা তাড়িয়েছিল, ঠিক সেরকমই আজকে আমরা এই সভ্য সমাজে এই ভারতের আদিবাসীদের যে কিভাবে আমাদের যেভাবে আমাদের শোষণ চলছে, কেন্দ্র সরকার আমাদেরকে যেভাবে আমাদের লুটে পড়ে লেগেছে আমাদেরকে শেষ করার জন্য, সেই দিকে আমাদেরকে বাঁচতে গেলে
আমাদেরকে একতা হতে হবে। তাই আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল সেন্ট্রাল কমিটি থেকে আমরা এই 30শে হুল দিবস থেকে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা এই ভারত জাকাত মাঝি পারগানা মহল 30শে জুন হুল বিদ্রোহ থেকে আজকে প্রতিজ্ঞা হচ্ছি। আমরা কেন্দ্র সরকারের কাছে আমরা 3টে দাবি রাখবো। একটা হচ্ছে আমাদের আদিবাসী ধর্ম কোড, আদিবাসী ধর্ম কোড দিতে হবে তো। তাই আমরা আদিবাসী ধর্ম কোড আমরা 1 নম্বর রাখছি। আর 1 নম্বর রাখছি, 2 নম্বরে রাখছি কি আমাদের এডুকেশন, আমাদের এডুকেশনটা শুধু পশ্চিম বাংলায় সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের পশ্চিম বাংলায় দিদি অনেক কিছু চেষ্টা করেছেন, আমাদের প্রাইমারি থেকে একদম বিশ্ববিদ্যালয় বলতে আমাদের অলচিকিকে বিস্তারিত করেছে। উড়িষ্যা ঝাড়খণ্ড হয়নি, সেই দিকেও যাতে হয় সেটাও আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি রাখবো। তার জন্যে আমাদের আদিবাসী দিকে এগিয়ে আসতে হবে, যারা সাঁওতালি ভাষী মানুষ আছে সেই তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের এইখান থেকে আরেক একটা আমি বিধায়কের আমি স্মরণ করে দিতে চাইছি যে আমি বিধায়ক অলোক মাঝির কাছে আমি স্মরণ করে দিতে চাইছি যে স্যার আপনি যদি এই যোগগ্রাম এলাকায় একটা আমাদের অলচিকি লিপিতে একটা সাঁওতালি ভাষা চালু করতে পারেন, আমি অনেক ধন্যবাদ জানাবো। কারণ আমাদের এই বর্ধমান জেলায় এখনো একটা স্কুলও হয়নি প্রাইমারি স্কুল অলচিকি লিপিতে, সেই অলচিকি লিপিতে যাতে হয় সেই জন্য আমি প্রস্তাব রাখলাম। আমি ডক্টর হয়ে আমি বিধায়ক অলোক মাঝির কাছে আশা করি উনি সেটা দেখবেন। আর একটা আমি প্রস্তাব রাখবো, আমাদের যেহেতু তিনটের আমাদের সাঁওতালি কাস্টমারি ল আমরা সিদ্ধান্ত করেছি সেন্ট্রাল কমিটি থেকে, আমরা এই 30শে জুন হুল দিবস থেকে আমরা বিদ্রোহী ঘোষণা করছি। আমাদেরও একটা সাঁওতালি কাস্টমারি ল আছে, সেই লটাকে আমরা রাষ্ট্রপতির কাছে সম্মতি করব। সেই হিসাবে আমাদের দ্রৌপদী আছেন, এই দ্রৌপদীকে আমরা বলবো যে আমাদের আপনি থাকতে আমাদের যে আদিবাসীদের যে সামাজিক কালচার যে মাঝি পারগানা ব্যবস্থা আছে সেই ব্যবস্থাকে আপনাকে স্বীকৃতি দিয়ে যেতে হবে। তাই আমরা এটাও আমরা দাবি রাখবো কেন্দ্র সরকারের কাছে আর রাষ্ট্রপতির কাছে দাবি রাখবো আমাদের সাঁওতালি কাস্টমারি ল যেন আমরা স্বীকৃতি পাই। তাই তো সাঁওতালি কাস্টমারি ল সাথে তাহলে এইটা নিয়ে আমরা আলোচনা করব। আর একটা আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে আমরা সিধু কানুর এই হুল উৎসব থেকে আমরা আলোচনা করছি। আমরা সম্ভবত 16 জুন আমরা সম্ভবত একটা ধারণা দিচ্ছি, আমরা ডিএম এর কাছে এই 3টে ডিপোর্টেশন দেবো। আপনারা এই এলাকা থেকে হাজার মানুষ যে আমাদের ডিএম এর কাছে যাবেন, আমরা এই প্রস্তাবটা রাখছি। আর একটা বিষয় বলছি, আপনারা যারা আছেন মাঝি বাবারা আছেন, যারা পারগানা বাবারা আছেন, আপনাদের এখানে একটা কমিটি আছে, সেই কমিটিটিকে আমাদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সুষ্ঠুভাবে সরকারের যে প্রকল্পগুলো আছে সেইগুলো সমস্ত ধরনের আদিবাসী মানুষ ভাই বোনরা পায় সেই দিকে প্রচেষ্টা রাখবেন। এই বলে আর আমি বেশি কিছু কথা বলছি না, কারণ আরো অনেক দূর আমাকে যেতে হবে, তাই আমি এখনই আমাকে বেরিয়ে যেতে হবে। তাই সানাম কো আয়ো বাবা বইহা মিশি কো সানাম কঠেন নেহর হিন্দ হইদা আবহাওয়া চাঁদ বৈরব সিধু কানু তো কিনা যাহা কাহিনী আদি মারাং কাহিনী কানা নলে লই না ইয়া অক্ত বই নাম লিদা আদি রেঙ্গে জ্বালাতে আদি রেগে তালাতে আবো কো শোষণ কা বনা আবো কো এরে কা বনা মি জায়গা বসে কা কো এরে কা বনা না ইলাইদা হুডিং মাচাতে আবো কো মেটাং पहिल इंग्रेज को चिक कदा अब जोरदार जमीदार उनको को साफ का कोआ और उनको साफ कदा अब को एरे का बना बाट खरा तहे कना आजी के लई कदा हयतो तारा बदय लई कदा मेटा ओजोना को मी मेटांग बाटते और अब को मा बना और मेटांग डरी पोरेनते होनुका एरे का बना को अडी किछु को एरे का बना ओलो पड़ा सेते ओथ हासा सेते जमी जायगा सेते झतो सेते गे अब को एरे का बना आ नित हो को एरे जे बना अब जदी बाबन जमीदारी अब जदी बाबन जुगु दुआ अबरन पारगाना बाबा कथाते जदी बाबन जुगु दुआ अब मजी बाबा कथाते जदी बाबन जुमी दुआ ताहले हापेन दिन हलो अब अयुब हिजु कना अंधकार हिजु कना अब बाबन लहा दारे अचेत अब ओलो सेरा यो तबना अब गिद्रा को टाइम स्कूल कोल को यो तबना अबरन जतो जायगा रे स्कूल कोल को यो तबना चला कना को से बांग ओना हो लोक कोई दो तबना मी कते अको गिद्रा चे को चिके तबना चितान से कोयो तबना हनी पोर यू कम को यो तबना अब चक्री बकरी आका करे वैकेंसी खाली मिना ओना उयर को यो तबना अब डी उतर अब वैकेंसी खाली मिना कदा अडी उतर अब जोको गिद्रा बाको ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ आले डाक्टर लाइनी चलाव कते ñᱮᱞ आबर डाक्टर बाको ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ वैकेंसी उडो कना डाक्टर गिद्रा बनु का क्वाइस्टी ओकोय को दिको को बोलन कना उना को अब हामेट होय तबना अब गिद्रा झतो से तेगे डाक्टरी से ते कोल को होय तबना इंजीनियर से ते कोल को होय तबना अब स्कूल मास्टर से ते स्ट्राइक को होय कान दाव आर हो बाकी मेना का को ओनते कोल होय तबना ओलो पारा चाकरी
जटिल समस्या से जखन अब प्रत्येक डिपार्टमेंट रे बन चला तहाले खाइ गे अब नो समाज लहा कना मेनते बन उयहरा बेखान दो अहबन होल को आबन गे प्रधान होयो तबना आबन हर गे एमएलए होयो तबना आबन हर गे आबन एमपी होयो तबना तबे तो अब चितान रे बन लड़ाई दाड़ेया उनको लहा को होयो तबना जाय को एमएलए सनाय को जाय को एमपी सनाय को जाय को आगे जार को चला सनाय को उनको दो अब लहा को होयो तबना अब रोल लगी तबन लहा को और अब जुदी बाको रोड़ा अब सावतार ना जुदी बाको रोड़ा विधान संसद रे ताले उनको तबन मी सेरमा दो कते बो आरगो गिडी के को उनको औरी ते बो आरगो गिडी को अब के बो रकाब को और अब के बो रकाब ना आरगो ना हक तो मिना तबना ओना तेगे उनको दो अब बतरते अब जुमिद बतरते को उनको तो झतो को एमाबना बाकान दो अब जुदी बाबन जुमिद उनको तो बतर बाको बतरा हर दो बाको बतरा को हजार गोटांग बंदूक बाको बतरा मेनखान उनको तो मेटाइम को बतरा चे भोट को बतरा अब भोट जुदी बाबन बाको उनको तो हरू गया को उनाते अब हो बतर को भोटते उनको तो बतर निया गिता को और उना लगिते अब झतो को एमाबना और एमो के होयो तबना जहां सरकार भागे कमिया जहां सरकार अब नेल बनाय उनी तो अब गौरव बनमाया 100% गौरव बनमाया और जहां सरकार अब गौरव एमाबना 30 जून हुल मारी लेदा जहां सरकार अब गौरव एमाबना उनी तो मन हरुई गया उनाते लेदा अब सरकार साथ के ताल मिलो कते चला होयो तबना नोआ कथा लई कते के अब नडी मुचे तबना मा इनखान इंगे जोहार के सनम को जोहार मा आरंग इंजा आरंग पारगना को आरंगे पारगना आरंग चरण नोडगी मुचत कदा सनम को गे जोहार।